হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের 4টে পেপার পড়তে হবে এবং মেজর 1 থেকে যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং আমি খুবই কম প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমাদের সম্পূর্ণটাই হয়ে যাবে। দেখে নাও কী কী প্রশ্ন আমি রেখেছি। বড় কোয়েশ্চেন 10-এর আকারে রেখেছি কিছু প্রশ্ন, এগুলোই আবার ঘুরিয়ে 5-এ আসতে পারবে এবং কিছু টিকার আকারেও রেখেছি প্রশ্ন, সেগুলো খুবই কম আছে। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও কী কী প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলনে শের সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে যাবে, এগুলোর থেকে কিন্তু আবার সাজেশান করতে যাবে না, তাহলেই অসুবিধা হয়ে যাবে। 2 নম্বর দেখো সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 3 নম্বরে রেখেছি জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। আবার এটাকে আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ভূমিকা লেখো। তাহলে দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা, কিন্তু দুইভাবেই আসতে পারে। তোমরা এই দুটো কোয়েশ্চেনই ভালোভাবে করে যাবে। এরপর দেখো বাংলা বিভাজনে লর্ড কার্জনের দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করো, বা লর্ড কার্জন কতটা দায়ী ছিল। এরপর দেখো ভারত বিভাগ কি অনিবার্য ছিল তা আলোচনা করো। 6 নম্বরে আছে ক্রিপস মিশনের প্রস্তাব ও তার ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 7 নম্বরে আছে আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 8 নম্বরে রেখেছি স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এরপর দেখো 9 নম্বরে আছে স্বদেশী ও বয়কট আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বরে রেখেছি চম্পারণ ও খেদা আন্দোলনের গান্ধীজির যে ভূমিকা, চম্পারণ ও খেদা আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 11 নম্বরে আছে দেখো ক্যাবিনেট মিশনের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরে আছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 13 নম্বরে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে যে আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যেই যদি তোমরা আজাদ হিন্দ বাহিনীটাকে করে রাখো একই সাথে একটা পয়েন্টের আকারে, তাহলে দুটো কোয়েশ্চেন তোমরা একসাথেই করে ফেলতে পারছো। এরপর দেখো নৌ বিদ্রোহের কারণ আলোচনা করো। তাহলে এই 15টা প্রশ্ন আমি রেখেছি তোমাদের মেজর 1-এর জন্য। এছাড়া কিছু টিকা আছে, দেখিয়ে দিচ্ছি। এটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে তোমাদের প্রশ্ন সাজেশান। 2026 সালের যে সাজেশান তোমরা চাইছিলে সেটা হয়তো একটু দেরি হলো, কিন্তু শরীরের অসুবিধার জন্য হয়তো পারছিলাম না। তো এর পরবর্তীটা আমি আরও যে 3টে আছে খুবই দ্রুত দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। আর টিকাগুলো একটু দেখে নাও কী কী রেখেছি। উডের ডিসপ্যাচ, হান্টার কমিশন, ইলবার্ট বিল, রাউলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, প্রার্থনা সমাজ এবং হোম রুল আন্দোলন। এই 8টা টিকা করে গেলেই তোমরা এগুলো 5-এও আসতে পারে, কোয়েশ্চেনের আকারেও আসতে পারে, সেগুলোও তোমরা এইভাবেই লিখে নেবে। এদের সম্পর্কে জানলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে যেও, তাহলেই তোমাদের মেজর 1-এর যে পরীক্ষা আশা করছি তোমাদের ভালো হবে এবং মেজর 2, 3, 4 সবই সাজেশান আসবে। তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।